ইসলামিক ইতিহাসের এক অজানা অধ্যায়, চলুন শুরু করি। জানেন কি, এক মৃত বাদশার ভয়ে শক্তিশালী জিন জাতি মাসের পর মাস গোলামি করেছিল? জেরুজালেমের সেই অলৌকিক ইতিহাস চলুন জেনে নিই। ইতিহাসের পাতায় এমন এক বাদশার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, যার হুকুম চলত বাতাসের উপর, যার কথা বুঝতে পারত পশু পাখিরা, আর যার ভয়ে থরথর করে কাঁপত শক্তিশালী জিন জাতি। তিনি আর কেউ নন, তিনি আল্লাহর প্রিয় নবী ও বাদশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম। আজ থেকে হাজার হাজার বছর আগে জেরুজালেমের পবিত্র ভূমিতে গড়ে উঠেছিল এমন এক সাম্রাজ্য যা পৃথিবী আর কোনো দিন দেখেনি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে এক বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। তিনি জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন। জিন যারা আগুনের শিখা থেকে তৈরি, যারা মানুষের চোখের আড়ালে থাকে, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের দরবারে তারা ছিল অনুগত শ্রমিকের মতো। বিশাল বিশাল কড়াই, আকাশচুম্বী প্রাসাদ আর সাগরের তলদেশ থেকে মুক্তা আহরণ সবই করত এই অবাধ্য জিন জাতি। কিন্তু কেন তারা একজন মানুষের এতটা বাধ্য ছিল? এর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য। সুলাইমান আলাইহিসসালামের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আল্লাহর ইবাদতের জন্য এক মহিমান্বিত ঘর নির্মাণ করা, যাকে আমরা আজ বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা হিসেবে জানি। এই বিশাল স্থাপনা তৈরির কাজ দেওয়া হয়েছিল জিনদের। পাহাড় সমান ভারী পাথর তারা তুড়ি মেরে নিয়ে আসত। দিন রাত বিশ্রামহীন খাটত তারা, কারণ তারা জানত সুলাইমান আলাইহিসসালামের চোখের আড়ালে যাওয়ার কোনো উপায় নেই। তিনি তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে সব তদারকি করতেন। জিনরা ভাবত সুলাইমান আলাইহিসসালাম হয়তো মানুষের অন্তরেরও খবর জানেন। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আজরাইল আলাইহিসসালাম হয়তো যে কোনো মুহূর্তে হাজির হবেন, কিন্তু একটি চিন্তা তাকে ব্যাকুল করে তুলল। যদি তিনি এখন মারা যান, তবে জিনরা কাজ থামিয়ে দেবে, মসজিদুল আকসার নির্মাণ কাজ অসমাপ্ত রয়ে যাবে, আল্লাহর ঘরে কাজ কি তবে অসম্পূর্ণ থাকবে? এটা ভেবে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, আমার মৃত্যু যেন জিনদের কাছে গোপন থাকে যতক্ষণ না এই পবিত্র ঘরের কাজ শেষ হয়। এরপর এক অলৌকিক ঘটনা ঘটল। সুলাইমান আলাইহিসসালাম তার স্ফটিক স্বচ্ছ ইবাদতখানায় প্রবেশ করলেন। তিনি তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন। ঠিক সেই অবস্থায় মহান আল্লাহ তার জান কবজ করলেন। কিন্তু অলৌকিকভাবে তার শরীর লাঠির উপর ভর দিয়ে আগের মতোই দাঁড়িয়ে রইল, চোখ দুটি খোলা, যেন তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে কাজ দেখছেন। বাইরে থেকে জিনরা দেখছে বাদশাহ ঠাঁই দাঁড়িয়ে আছেন। 1 মাস, 2 মাস, এভাবে দীর্ঘ সময় পার হয়ে গেল। জিনরা ক্লান্ত হয়ে যাচ্ছিল, তাদের হাড় ভেঙে আসছিল খাটুনিতে, কিন্তু তারা থামার সাহস পাচ্ছিল না। তারা ভাবত সুলাইমান আলাইহিসসালাম হয়তো তাদের উপর নজর রাখছেন। অবশেষে মসজিদের কাজ সম্পন্ন হল। ঝকঝকে পাথর আর কারুকাজে সেজে উঠল আল্লাহর ঘর। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে একটি ছোট্ট উই পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠিটি নিচ থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করল। এক সময় লাঠিটি দুর্বল হয়ে ভেঙে পড়ল, আর সাথে সাথে সুলাইমান আলাইহিসসালামের পবিত্র দেহ জমিনে লুটিয়ে পড়ল। জিনরা স্তম্ভিত হয়ে গেল। তারা দৌড়ে এসে দেখল বাদশাহ তো বহু আগেই ইন্তেকাল করেছেন। তারা বুঝতে পারল এতদিন তারা এক মৃত মানুষের ভয়ে দাসত্ব করছিল। কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিলেন, জিনরা যদি গায়েব বা অদৃশ্যের খবর জানত, তবে তারা এই লাঞ্ছনাদায়ক শাস্তিতে এতদিন লিপ্ত থাকত না। সুলাইমান আলাইহিসসালামের এই বিদায় আমাদের শেখায় যে মৃত্যু অনিবার্য, সে যত বড় বাদশাহই হোক না কেন। আর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তার চলে যাওয়ার পর তার সাম্রাজ্য বিলীন হয়ে গেলেও মসজিদুল আকসা আজও দাঁড়িয়ে আছে সেই অলৌকিক ইতিহাসের সাক্ষী হয়ে। আমাদের চারপাশে কত রহস্য, কত অলৌকিকতা ছড়িয়ে আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং জিনদের এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি ঈমান আর আনুগত্যের এক চরম পরীক্ষা। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে আমিন লিখে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।